আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত পর্বে আমরা লেখার বিভিন্ন ধরনের অ্যালাইন সম্পর্কে শিখেছিলাম। এই পর্বে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে কিছু শিখব। হ্যাঁ, তো চলুন শুরু করি। পার্ট 5 দেন প্র্যাকটিস। ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে যে মিনি উইন্ডো বলতে পারেন। এই যে এটা যদি মিনিমাইজ করা থাকে এরকম কোনো কারণবশত, তাহলে এই যে এটা হচ্ছে মিনিমাইজ আইকন। যাই হোক, যদি এরকম ছোট করা থাকে তাহলে আপনারা এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ আইকন, মাঝখানেরটা যে ম্যাক্সিমাইজ বড় একটাই হচ্ছে যে চতুর্ভুজ, এখানে ক্লিক করবেন, দেন ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে ওকে এখানে আমরা এই প্যারাগ্রাফের কিছু নিয়ে আলোচনা করব। আচ্ছা, সেই জন্য আমাদের কিছুটা ফাইল কপি করতে হবে। 1 মিনিট, আমরা পার্ট 4 থেকে কপি করে আনি। ঠিক আছে, পার্ট 4-এও লিখিনি। ওকে, ভুল করছি। পার্ট 3 থেকে কপি করে আনি। এই যে লেখাগুলো আমরা কপি করব। আমি কপি করা শিখাইছি। কন্ট্রোল-এতে অল সিলেক্ট হয়ে যায়, দেন কন্ট্রোল-সিতে কপি অ্যান্ড কেটে দিলাম এটা। অ্যান্ড পার্ট 5-এর মধ্যে যেটা আছে এর ভিতরে ঢুকতে হবে, এটা আছে, এটাই আছে। ওকে, এখানে আমরা টেক্সট বক্স নিয়ে আসি অ্যান্ড এর ভিতরে লেখাগুলো আমরা পেস্ট করে দিই। কন্ট্রোল-ভিতে পেস্ট। এগুলো আমি আপনাদের শিখাইছি। হ্যাঁ, ওকে, গত পর্বে আমি যেটা আপনাদের শিখিয়েছি যে অ্যালাইন কীভাবে দেবেন। ওকে, অ্যালাইনে যে এই অ্যালাইনটা দিয়ে দিলাম, জাস্টিফাই করে দিলাম। ওকে, এবার আপনি আপনাদের প্যারাগ্রাফ সম্পর্কে শেখাচ্ছি। যে হোম যে ট্যাব রয়েছে সেই ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ নামে একটা গ্রুপ রয়েছে। এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে দেখেন অ্যালাইনের কাজগুলো তো করছি। আচ্ছা, এখানে বলেছিলাম এইটা সম্পর্কে পরে শিখবো, এটা আমি এখন বলে দিব। এটা হচ্ছে ইনডেন্ট করা বলে। হ্যাঁ, ইনডেন্ট করা বলতে কি লাইন মানে ফাঁকা দেওয়া বোঝায়। যখন আমি সিলেক্ট করলাম টোটালটা অ্যান্ড তখন ইনডেন্ট করছি, দেখেন এই সাইডে একটা ফাঁকা চলে আসছে। টেক্সট বক্সের মধ্যে এখানে ফাঁকা দিয়ে লেখা শুরু হচ্ছে। ঠিক আছে, যত ইনডেন্টে ক্লিক করবো দেখেন টেক্সট বক্সের মধ্যে এদিকে বামে ফাঁকা দিয়ে এদিকে লেখা শুরু করছে। এটাকে ইনডেন্ট করা বলে। ঠিক আছে, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। আর যখন এদিকে ক্লিক করবো ইনডেন্টটা আস্তে আস্তে কমছে। মনে করেন আমি এই জায়গাটাতে কেটে 2 ভাগ করব, মানে উপর নিচ করবো। ওকে, ইন্টার দিলাম, দিলে নিচে চলে আসে। অ্যান্ড দেন এটাকে আমি ইনডেন্ট করব। দেখতে পাচ্ছেন যে আমি এটাকে সরাই দিলাম, এই টেক্সটগুলোকে এদিকে সরাই দিলাম আর এই টেক্সটগুলোকে এদিকে রাখলাম। এটা করতে হলে কি, মানে যতটুকু মানে ইনডেন্ট করে ফাঁকা করতে হবে এর আগের অংশে, ততটুকুকে আগে নিচে ইন্টার দিয়ে নামাই নিতে হবে। তারপরে বাকিগুলোকে কপি করেন অ্যান্ড দেন ইনডেন্ট করতে থাকেন। দেখেন আমি একটু স্ক্রিনটাকে উপরে নিয়ে আসি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো ইনডেন্টের পাশে গেছে অ্যান্ড দেন এরকম একটা স্টাইল হয়েছে যে এখান থেকে লেখা শুরু হয়েছে অ্যান্ড দেন এখান থেকে আবার লেখা শুরু হয়েছে। সুন্দর একটা স্টাইল হয়ে গেছে। অবশ্যই কন্ট্রোল-এস দিয়ে সেভ করবেন, নাহলে কিন্তু প্রজেক্ট সেভ হবে না। আমরা নতুন একটা স্লাইড নিই। ঠিক আছে, এখন এই স্লাইডে আমরা আরও কিছু আলোচনা করব। তো ফার্স্টে আমরা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সে কিন্তু এই টেক্সট বক্সটা আমি আগে বলেছি যে ইনসার্টেও আছে। ইনসার্টে এই যে টেক্সট বক্স, এটা হচ্ছে আসল টেক্সট বক্স আর এখানে শর্টকাট এটাকে বলে। আচ্ছা, যাই হোক, এর ভিতরে আমরা কিছু লিখবো। মনে করেন 1 2 3 করে লিস্ট করব। হ্যাঁ, আমরা লিস্ট করতে ব্যবহার করি 1 2 3 ABC, ইটালিক বলছি। রোমান সংখ্যা ইউজ করি না, রোমান সংখ্যা ইউজ করি 1 2 3, ছোটো হাতের বড় হাতের যেটা ইউজ করি। তো সেগুলো আমরা ইউজ করতে পারি এই প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। এটা হচ্ছে যে নাম্বারিং অ্যান্ড এটা হচ্ছে বুলেট ইউজ করতে পারি এবং নাম্বার ইউজ করতে পারি। আগে আমরা নাম্বারটা দেখি। নাম্বার চালু করতে হলে এখানে ক্লিক করতে হবে। দেখেন 1 চলে আসছে, এটা হচ্ছে ডিফল্ট। দেন এখানে ক্লিক করে যে পাশে যে ত্রিভুজ আইকন আছে, ড্রপডাউন মেনু, এখানে দেখেন ডিফল্টভাবে নান থাকে। তারপরে 1 2 3 এই যে তারপর ডট দেওয়া আছে অ্যান্ড দেন পাশে 1 2 3 আছে। অ্যান্ড সে 1 2 3-এও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে ওই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। হ্যাঁ, এবিসি আছে, রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা দিয়ে লিখছি। মনে করেন লিখবো হচ্ছে যে অ্যাপেল লিখলাম। দেখেন 1 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যখন ইন্টার দিয়ে নিচে নামাবো তখনই কিন্তু এগুলো কাজ করবে। ঠিক আছে, বুঝেছেন আপনারা? বানানা লিখলাম, ইন্টার দিলাম। দেখেছেন আমি যখন ইন্টার দিব, ইন্টার না দিলে কিন্তু এটা আসবে না, মানে এই সিরিয়াল করতে পারবে না। ইন্টার দিলে কেবল সিরিয়াল করতে পারবে। ঠিক আছে, ইন্টার দিয়ে 1 লাইন করে নামান, মানে একটা করে উপাদান লেখেন, দেন ইন্টার দিয়ে নামান। দেন দেখেন এটা হচ্ছে যে আবার মানে হচ্ছে যে সিরিয়াল করে ফেলছে। এখানে দেখেন 1 2 3, এখানে 3 নাম্বারটা কিন্তু সাদা কালো আছে, দেখছেন না? সাদা মানে অস্পষ্ট। হ্যাঁ, অস্পষ্ট। এটা হচ্ছে যে ইউজ করা হয়নি এখনও। যখন আমরা কিছু লিখবো তখন এটা ইউজ হবে, এরকম অর্থে। বুঝছেন? পরবর্তী লাইনটা দেখাচ্ছে যেগুলো সাদা সেগুলো হচ্ছে যে যেগুলো কালো সেগুলো তো ইউজ করাই হয়েছে। আচ্ছা, এবার এদিকে দেখেন যে আমি বলতেছি যে
এইটা হচ্ছে যে আরও আনেন, ঠিক আছে। মনে করেন হচ্ছে যা খুশি আপনারা তাই আনেন। আচ্ছা, এই কয়টা আনলাম, আর বেশি দরকার না, হোমল্যান্ড যাই হোক। আচ্ছা, এখানে আমি মনে করেন আমি স্টাইলটা রাখবো না। আচ্ছা, আমি বলে দিই, কাজ শুরু করার আগে আপনারা এটা দিয়ে নেবেন যে কোন ফরম্যাটে ইউজ করবেন। আর যদি কাজ শুরু করার পরে চেঞ্জ করতে চান তাহলে আবার সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে যাবেন, মনে করেন আমি এটা দেবো, চেঞ্জ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আবার বুলেটও একই কাজের। বুলেট দেখেন এই ডট, এগুলো কিন্তু লিস্ট করা, মানে 1 2 3 সিরিয়ালি করা না, ঠিক আছে। এখানে ক্লিক করেন, অ্যান্ড দেন এই যে এখানে বক্স আছে, আরও আছে, এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, হ্যাঁ। আপনারা এগুলো ছাড়াও আরও কিছু আনতে পারবেন। আচ্ছা, এগুলোর স্টাইল, এগুলো আপনারা এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো ছোটো বড়ো করতে পারবেন। এটা একটু দেখাই দিই। এটা করতে হলে আপনাদের এই যে প্যারাগ্রাফের মোর অপশন, টোটাল প্যারাগ্রাফের মোর অপশনে যেতে হবে, এটা মোর অপশন, এখানে ক্লিক করেন। আচ্ছা সরি, প্যারাগ্রাফের মোর অপশনে গেলে হবে না, আপনাদের এই বুলেটিনের মধ্যে মোর অপশনে যেতে হবে। হ্যাঁ, বুলেটিনের মধ্যে যেটা হচ্ছে বুলেটিনের মোর অপশন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, দেন এখানে যে বুলেটিন আর নাম্বার, আমি বুলেটিনে আসি। বুলেটিনে এটা হচ্ছে কত পার্সেন্ট সাইজ, এটা হচ্ছে যে পার্সেন্ট অফ টেক্সট, মানে টেক্সট অনুযায়ী সাইজ, হ্যাঁ, টেক্সটের কত পার্সেন্ট হবে। যদি আপনারা দেন টেক্সটের 200% দিয়ে দেখায়, 200 দিলাম, এন্টার দিলাম, দেখেন এটা, ও আচ্ছা, আমি একটা সিলেক্ট করছি, মানে এটা সিলেক্ট করছিলাম, তাই এটা একটাই হয়ে গেছে। আপনারা স্পেসিফিকভাবে তো করতে পারবেনই, স্পেসিফিকভাবে একটা দুটা করে সিলেক্ট করে, আমি সবগুলো বড় করতে যাচ্ছি, দেখেন বড় হয়ে গেছে। আবার স্পেসিফিকভাবে তো করা যায়, আশা করি সেটা জানেনি, যে যেটা সিলেক্ট করবো সেটা এটা কিন্তু ক্রিয়া করবে, হ্যাঁ। আমি যদি চাই যে 50 করবো, দেন ওকে ক্লিক করে, দেখেন অনেক ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওটা না করি, আমি 100 রাখতে চাচ্ছি এই জায়গাতে, 100। আচ্ছা, এবার কালার দেখেন, এই যে কালার, এখানে যে কালারটা দেবেন আপনারা সেই কালারটা কিন্তু ক্রিয়া করবে। মনে করেন আমি দিচ্ছি লাল দিলাম, হ্যাঁ, দেখেন এখানে প্রিভিউ কিন্তু দেখাচ্ছে কেমন হবে। দেন ওকেতে ক্লিক করেন, দেখেন লাল হয়ে গেছে কিন্তু। আপনারা চাইলে এই নাম্বারেও চেঞ্জ করতে পারেন, এই যে নাম্বারও লাল হয়ে গেছে, এখানে নাম্বারের কালার অপশন ইউজ করেছে, কিন্তু এগুলো ব্যবহার করা যাচ্ছে না, কেন জানেন? কারণ হচ্ছে যে এই আমরা বুলেটিন ইউজ করেছি, যখন আমরা নাম্বার ইউজ করবো, যে নাম্বার ইউজ করবো, এবার আমরা এগুলো ব্যবহার করতে পারবো কিন্তু। আর নাম্বারে একটা সুবিধা আছে, নাম্বার তো শুরু হয় 1 2 3 1 থেকে শুরু হয়, তাই না? এখানে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন যে কত থেকে শুরু হবে, যে স্টার্ট অ্যাট, যদি মনে করেন লিখেন 10 দিয়ে ওকে ক্লিক করেন, দেখেন 10 থেকে শুরু হয়েছে, 10 11 12 13 14, ঠিক আছে। মনে করেন আপনারা নেবেন হচ্ছে যে, দেখেন IJKL অটোমেটিক্যালি এগুলো কিন্তু সিলেক্ট করে নিয়েছে, মানে 10 নাম্বার পজিশন থেকে, মনে করেন 26 নাম্বার পজিশন থেকে শুরু হবে আসলে। ABCতে দেখেন জেড থেকে শুরু হবে আর কি, এখানে জেড AABB দেখেছেন, দেখতে পাচ্ছেন আশা করি। এবং এগুলো 26 নাম্বার পজিশনে যেটা আছে সেইটা থেকে শুরু হচ্ছে কিন্তু, আশা করি এগুলো বুঝতে পারছেন। আচ্ছা, আমি এটা বাই ডিফল্টভাবে 1 ছিল, আমি 1 করে দিচ্ছি, দিয়ে ওকে ক্লিক করতেছি। লাল থাক, প্রবলেম নাই, কী হলো না কেন, ওকে ক্লিক করছি তো, আবার এটা আমি 1 করে দিব, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করছিলাম না মেবি। আচ্ছা, আমি চাচ্ছি যে এখানে ABCD আসবে না, বা বুলেটিনও আসবে না, এখানে আসবে পিকচার, অর্থাৎ অন্য ধরনের, মানে আমি কোনো স্পেসিফিক ছবি আনতে চাই, সেটা করতে পারবেন। সেটা আগে করতে হলে আগে আপনাদের বুলেটিন ইউজ করতে হবে, যে বুলেটিন ইউজ করলাম, আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি এগুলো, দেখেছেন আপনারা। দেন বুলেটিনের ড্রপডাউনে ক্লিক করতে হবে, অ্যান্ড মোর বুলেটিনে যেতে হবে, অ্যান্ড এই যে পিকচার অপশনে ক্লিক করতে হবে। পিকচার অপশনে ক্লিক করার পরে এই যে একটু লোড নেবে, এখানে আপনারা যদি ফাইল আপনার কম্পিউটারে থাকে দিতে পারবেন, আবার সার্চও করবেন। আমি এখানে সরাসরি সার্চ করব, হ্যাঁ, দিব, মনে করেন হচ্ছে যে ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ফর বুলেটিন, BULLETIN, বুলেটিন। তাহলে কি ফ্লাওয়ার ফর বুলেটিন, আপনার যদি টাইগার হয় তাহলে টাইগার ফর বুলেটিন, যেটা দরকার সেটা দিয়ে সার্চ দেবেন, ঠিক আছে, মানে ইন্টার দিবেন। লেখার পরে ইন্টার প্রেস করলে হচ্ছে যে সার্চ শুরু হয়ে যাবে। এই যে এখানে অনেক ফ্লাওয়ার আছে, আমি এখানে এই ফ্লাওয়ারটা নিব। ও হ্যাঁ, সরি, এরপর আগে বলি, দেখেন এই ফ্লাওয়ারটার সাইজ কিন্তু দেখেন 600 হচ্ছে যে 39 গুণ 189, সরি 59 বলে দিছি। এই এত বড় ফ্লাওয়ার কি বুলেট হিসেবে দেওয়া যায়? এত বড় ছবি আসলে দেওয়া যায় না। তাহলে আপনাদের ছবির সাইজ কমাতে হবে। সেটা করতে হলে কী করতে হবে, এই যে সাইজ অপশনটা আছে না, সাইজে ক্লিক করবেন, করার পরে স্মল, একদম স্মল যেটা, সেটাতে ক্লিক করেন। দেন দেখেন ছোটো ছোটো সাইজের ছবিগুলো কিন্তু চলে আসবে। দেন ছোটো ছোটো সাইজের ছবিগুলো চলে আসছে। এবারে যে ছবিটাকে আপনারা বুলেটিন হিসেবে নেবেন, সেই ছবিটাতে ক্লিক করেন, যেখানে সিলেক্ট টিক মার্ক মেরে দিয়েছে, একসাথে একটা ছবি সিলেক্ট করা যাবে, ঠিক আছে। একসাথে একাধিক ছবি কিন্তু সিলেক্ট করা যাবে না। আবার ইচ্ছা করে যেতে পারে, সেটা হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে একসাথে, না যাচ্ছে না, যাই হোক, যে ছবিটা নেবেন সেই ছবিটাতে ক্লিক করেন। আমি মনে করেন এই ছবিটা নিব, দেওয়ার পরে এই ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, আসলে এভাবে করা যায় না, দেখি
ইয়ে বাড়াই দেখাচ্ছে আপনাদের। এই দেখেন এখানে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে যে ফুলের ছবি, এখানে বুলেট হিসেবে ফুলের ছবি চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবার কমাই দিই জিনিসটা। ওকে, অবশ্যই যে কাজটা করবেন সেটা সেভ করবেন, কন্ট্রোল দিয়ে সেভ করবেন, নাহলে কিন্তু সংরক্ষিত থাকবে না জিনিসগুলো। আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাদের বোঝাবো, সেটা হচ্ছে যে এই লাইনটাকে আবার আমি কপি করি, মনে করেন কন্ট্রোল সি কপি, দেন হচ্ছে যে আরেকটা নতুন স্লাইড আনি, নিউ স্লাইড আনলাম। এখানে আবার আমি টেক্সট বক্স আনতেছি অ্যান্ড কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা লাইন, এই লাইনগুলোর মাঝখানে ফাঁকা আছে না, একটা লাইন, এগুলোর মাঝখানে ফাঁকা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, বাড়াতে পারবেন। সেটা করতে হলে যতটুকু এডিট করবো ততটুকু মানে সিলেক্ট করে নিলাম। তারপরে যে প্যারাগ্রাফ গ্রুপ, হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে এদিকে আছে এইটা, হ্যাঁ, এটাকে হচ্ছে লাইন স্পেসিং বলে। যে লাইন স্পেসিংয়ে ক্লিক করেন, দেন এটা ডিফল্টভাবে 1.0 থেকে 1.5 দেন। দেখেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু দেখেছেন আগের তুলনায় 0.5 গুণ ফাঁকা হয়েছে আর কি। দেন আবার ক্লিক করেন অ্যান্ড 2 দেন, দেখেন আরও ফাঁকা হয়ে গেছে। আমি 3 দিলাম, দেখেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যাক, আমি এত ফাঁকা তো রাখবো না, আমি এখানে কমাই দিয়ে 1 কই গেল 1 দিচ্ছি। আমি ইন্ডেন্টে ক্লিক করছি, সরি। ওকে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টেক্সট ডিরেকশন ব্যাপারে। টেক্সট ডিরেকশন হচ্ছে কোন দিক থেকে লেখাটা শুরু হবে সেটা, মানে দেখেন আপনারা দেখলে বুঝবেন। আমি যদি এটা ডিফল্টভাবে হরাইজেন্টাল থাকে, এই যে আমি যদি রোটেট হচ্ছে যে 90 ডিগ্রিতে ক্লিক করে দেখেন, এখান থেকে লেখা শুরু হবে, দেখছেন এখান থেকে কিন্তু লেখা শুরু হচ্ছে, এই বরাবর এদিকে আসতেছে। ওকে, যদি আমি এখানে এটা ক্লিক করে দেন, এদিক থেকে দেখেন শুরু হতেছে, ঠিক আছে, এদিক থেকে লেখা চলতেছে এই বরাবর। ওকে, যখন আমি এটা ক্লিক করবো তখন ওয়ার্ড ভিত্তিক হয়ে যাবে, দেখেছেন কত বড় হয়ে গেছে। চাইনিজ ভাষা মেবি এরকম এইভাবে লিখছে, ALUREINIME এভাবে লিখতেছে। হ্যাঁ, যে লুরি, তারপর হচ্ছে যেটা কি লিখেছে আচ্ছা অ্যানিমি, এইভাবে লেখা আছে, যাই হোক লুরি অ্যানিমি। আমি মানে চাইনিজ ভাষা মেবি এভাবে লিখে, চাইনিজ বা জাপানিজ এভাবে নিচে লেখে। যাই হোক, আপনারা এটা করলে চাইলে করতে পারবেন। আমি ডিফল্টভাবে হরাইজন্টাল ইউজ করতেছি অ্যান্ড এটা ছোটো করে নিতেছি। আমি আপনাদের আগেই বলেছি যে স্ক্রিনের বাইরে, অর্থাৎ স্ক্রিনের বাইরে কিছু থাকলে কিন্তু শো করবে না। এই যে স্ক্রিনের বাইরে রাখলে আমি লেখাগুলো এটা এই 50% বাইরে রাখছি, এগুলো কিন্তু শো করবে না। আচ্ছা, স্ক্রিনটাকে শো করতে হলে মানে দেখতে, আপনি দেখবেন না যে আপনার প্রেজেন্টেশন কেমন হচ্ছে, সেটা দেখতে হলে যে এই জায়গাতে ভিউ স্লাইড শো, এখানে ক্লিক করতে হয়। স্লাইড শোতে ক্লিক করেন, আপনার দেখেন এই যে লেখাগুলো এর স্ক্রিনের বাইরে ছিল সেগুলো কিন্তু কেটে গেছে। পুরো স্ক্রিনটা এখানে শো করছে, যে স্ক্রিনে কেমন আছে, কী ডিজাইন করেছেন, কিন্তু লেখাগুলোর বাইরে অংশ কেটে গেছে। যাক, এখান থেকে বের হতে হলে, স্লাইড শো থেকে বের হতে হলে মাউসে রাইট ক্লিক করেন অ্যান্ড দেন এন্ড শো, অথবা কিবোর্ড থেকে স্কিপ বাটন চাপবেন। হ্যাঁ, স্কিপ। ওকে, আশা করি এগুলো সম্পর্কে বুঝেছেন। এখানে আর কি বোঝাই, আচ্ছা অ্যালাইন টেক্সট সম্পর্কে বুঝিয়েছি। এটা হচ্ছে অ্যালাইন টেক্সট সম্পর্কে এখন বোঝাবো না, এটা হচ্ছে যখন আমি অবজেক্ট নিয়ে কাজ করবো তখন বোঝাবো। আচ্ছা, স্মার্ট আর্ট এটা আপনাদের দেখাই রাখি, কিন্তু এটা আপনারা ইউজ করবেন না। হ্যাঁ, যে কোনো একটাতে আসি, এটাতেই ক্লিক করিনি, দেখেন এখানে স্মার্টলি আচ্ছা ক্লিকই করলাম। এখানে হচ্ছে যে এরকম এই ডিজাইনের ভিতরে লিখেছে অ্যান্ড দেন এখানে কিছু লেখা যাবে। আমি কোনো আপনি, আচ্ছা আমি একটা কথা বলি, যখন আপনারা কোনো কিছু ভুল করে ফেলবেন তখন আপনারা যে কাজটা করতে পারেন, কিবোর্ডে কন্ট্রোল আর জেড একসাথে চাপতে পারেন, তাহলে লেখা আগেরটা ফিরে আসছে কিন্তু, ঠিক আছে। ওকে, আগের অংশটা ফিরে আসছে। আর আপনার বলছি যে এই স্মার্ট আর্টটা এই জিনিস না, স্মার্ট আর্টটা অন্যভাবে কাজ করতে হয়, সেটা হচ্ছে যে ইনসার্ট ট্যাবে আছে। আমি এখন আপনাদের এটা বলতেছি না, আপনারা এটা ইউজ করবেন না অন্তত পক্ষে, আর এটা সম্পর্কে আমরা পরে বলবো, ঠিক আছে, অথবা এখনই বলে দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আপনারা, আচ্ছা আমরা পরের এটাতে বলি একবারে, সমস্যা নেই। আশা করি আপনারা প্যারাগ্রাফের সব কিছু বুঝতে পারছেন, এবং আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।